এরকম সবাইকে ব্রিগেডিয়ার কর্নেল অলি উনি সেনাবাহিনীতে প্রথম ব্রিগেডিয়ার হন। তো উনি আপনার জিয়াউর রহমানের সাথে আপনার তখন একসাথে জব করত। জিয়াউর রহমান ওনার এক পোস্ট উপরে ছিল সম্ভবত। তো কর্নেল অলি আহমেদ উনি আপনার বিএনপিতে কিন্তু ছিল। পরে উনি ওই যে এলজিডি সম্ভবত একটা দল করে উনি আপনার অনেক আগেই ভাগ হয়ে যায় হাসিনার খালেদার আমলে 2005-6 দিকে বা 3-4 দিকে। তো উনি কিন্তু অত্যন্ত মেধাবী এবং চৌকস, এবং উনি কিন্তু মানে কি বলবো যে উনি কিন্তু একজন মানে মানে চৌকস মুক্তিযোদ্ধা ছিলেন। তো স্বাধীনতার ঘোষক ওই যে জিয়াউর রহমান দিচ্ছে, এটা কোনো ভুল নাই। তো এটাকে তো সংবিধানে ঢোকানো হয়েছে, মুজিবুর রহমান দিচ্ছে, এটাকে হাসিনা ঢোকাইছে। তো তারা শুধু এখন বিএনপি ক্ষমতায় আসছে না, শুধু এই কাজটাই করবে। তত্ত্বাবধায়ক সরকার নিয়েও তাদের কোনো মাথা ব্যথা নাই, কারণ তত্ত্বাবধায়ক সরকার থাকলে তো ভাই তারাও বিপদে আছে। তো তারাও চাচ্ছে যে কোনোভাবে, এবং তারা চাচ্ছে না, তাদেরকে দিয়ে চাওয়ানো হচ্ছে জামায়াত মানে নাই মামার চেয়ে কানা মামা ভালো, আর নাই মামার চেয়ে কানা মামা ভালো। এটা হচ্ছে এই যে বর্তমান প্রেক্ষাপট। কারণ হচ্ছে কি এখন দেশে আওয়ামী লীগ নাই। তো আওয়ামী লীগ আবার এস্টাবলিশ হইতে গেলে প্রচুর সময় লাগবে। অলরেডি প্রক্রিয়া চলতেছে যদিও বিএনপির হাত ধরেই, কারণ ওরা জানে যে ওদের পছন্দের লোক তারা না, ওদের পছন্দের লোক হচ্ছে তারা। কারণ এরা অনুতুনু করে বা এদের জনগণের চাপে। আসলে বিএনপি কি রাজনীতি করতে জানে? বিএনপি কি কৌশল খাটাইতে জানে? বিএনপির লোক যারা আছেন তারা হয়তো বা, কারণ আপনারা ওই যে সেদিন কে যেন ডিসি কে বদলি করে দিছিল, কুষ্টিয়ার ডিসি ইকবাল হোসেন নাম। তো উনি উনি আপনার ঘরের মানুষের দুয়ারে গিয়ে বলতো যে আপনার চাকর আসছে, মনিব আপনার চাকর আসছে। তো ওই ডিসি কে বদলি করে আপনার সম্ভবত ঢাকায় সচিবালয়ে নিয়ে আসা হয়েছে। কেন? উনি সৎ। এবং ওনার পরে কল রেকর্ড একটা ভাইরাল হয়েছে, কোনো এক বিএনপির নেতা বলতেছিল যে আমরা এখন ক্ষমতায় আসুইন, মানে কথা শুনবেন না, এভাবে আর কি, ময়মনসিংহ ভাষায় আর কি। তো আমি আর একটু জোকস করলাম আর কি আপনাদের সাথে। তো এইভাবেই বলছে অনেকটা, আমি কিছুটা শুদ্ধ করে বলছি, ময়মনসিংহের টান আমার আসে না। তো এই তো ওনাকে এটা ময়মনসিংহ না, সরি, এটা হচ্ছে কুষ্টিয়া। আর ময়মনসিংহ আরেকটা ঘটনা ঘটছে এরকম। তো এই যে আর বিজয় দিবসের দিন, হ্যাঁ সরি আপনার এই যে বিজয় দিবস না, স্বাধীনতা মানে স্বাধীনতার দিন, স্বাধীনতা দিবসের দিন আপনার দেখছেন এই যে একজন মহিলা এই যে আপনার বলছিল যে এখন পর্যন্ত মুজিবুর রহমানের নাম আপনার লিপিবদ্ধ করা আছে সংবিধানে, আমরা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে কিভাবে বলি? উনি তো সরকারি কর্মকর্তা, উনি ইউনো এই মহিলা। তো আসলে কি বিপদে পড়ে আছে এরা, বিপদে পড়ে আছে এরা। আমি জানি তো কিছুটা বিপদে পড়ে আছে এরা। ভালো থাকবেন।